সুন্দর পুডিং তোমাদের ফুলি আপা ঘরেই বানিয়ে ফেললো। তো আসসালামু আলাইকুম আর সুন্দরী আপুরা, আমি তোমাদের ফুলি আপু। তো হঠাৎ আজকে ভাবলাম যে সন্ধ্যা নাস্তার জন্য কিছু একটা বানানো যাক। তো আমি ফ্রিজ খুলে দেখি ফ্রিজে তেমন কিছুই নেই, শুধু ডিম আর ডিম, মনে হচ্ছে এখানে ডিমের গোডাউন। তো আমি দুটো মুরগির ডিম নিয়ে নিলাম, দেখি কি বানানো যায়। এইদিকে এসে দেখি পাতিলে দুধও আছে, তো ভাবলাম পুডিং বানানো যাক। তো আমি এখানে দুটো পাউরুটি ছিঁড়ে দুধে ভিজিয়ে নিলাম। এখন আমি আমার স্বার্থপর বেস্ট ফ্রেন্ডের নাম নিয়ে একদম ঘুটাঘুটি করে মিশ্রণটা তৈরি করে ফেলবো। তোমরা চাইলে ব্লেন্ডও করতে পারো, আমি ব্লেন্ড করি নাই। এইদিকে আমার আপু বলতেছে পুডিং বানালে বড় করে বানাবি, এর জন্য আমি আলাদা দুধ রেডি করলাম। রেডি করে ক্যারামেল বানিয়ে নিব। এখন আমি চিনি আর একটু পানি মিক্স করে নিয়েছি। এখন নাড়াচাড়া করতে করতে দেখো কত সুন্দর একটা কালার এসে গেছে। এই যে দেখো কত সুন্দর পারফেক্ট কালার এসে গেছে। এখন আমি ক্যারামেলটা সেট করে নিব। সেট করে নিয়েছি। এখন পুডিংয়ের মিশ্রণের মধ্যে আমি 4টা ডিম দিয়ে দিয়েছি, আর গুঁড়ো চিনি আর এলাচের গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন একটু নাড়াচাড়া করে আমি আবার দুধ অ্যাড করে দিলাম। তো এখন আমি এই মিশ্রণটা ছেঁকে নিব, তাহলে পুডিংটা একদম স্মুথ হবে। আমার ছেঁকা শেষ। এখন আমি ক্যারামেল সেট করা পাত্রে পুডিং মিশ্রণটা ঢেলে দেব। আস্তে আস্তে মিশ্রণটা ঢেলে নিয়েছি। আমি আগে থেকেই চুলায় পানি বসিয়ে রেখেছিলাম একটা কড়াইতে। তো আমি এখন পাত্রটা দিয়ে দিলাম কড়াইতে, তারপর ঢেকে দিলাম। 40 মিনিট পরে এসে দেখি আমি পুডিংটা একদম ভালোভাবে হয়ে গেছে। আমি এখন পুডিংটা ঢেলে নিব, সেটা আর তোমাদেরকে দেখাতে পারলাম না কারণ আমি একা ভিডিও করি। তো এখন বাবাইকে বললাম, বাবাই তুমি খেয়ে তারপর রিভিউ দাও কেমন হয়েছে। তো খাইতেছি, পুডিংটা একদম গরম ছিল। ও বলতেছিল আম্মি খুব মজা হয়েছে।